আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গন্ধরাজ গাছটাতে 3টা ফুল এসেছে, আর আগের 2-1 দিন আগের ফুলটা হলদে হয়ে গেছে, আরেকটা ফুল তারও আগের সেটা শুকিয়ে গেছে। তো শুকনো ফুল দেখলে আমার সচরাচর মনটা খুবই খারাপ হয়ে যায়, সতেজ ফুল দেখলে আমার খুবই মনটা প্রাণবন্ত হয়ে যায় কেন জানি। তো মানুষের জীবনও তো সেম, তাই না? প্রথমে আমরা ফুলের মতো থাকি, ছোট্ট শিশু হয়ে জন্মাই, তারপরে আস্তে আস্তে ইয়াং, তারপরে মধ্যম বয়সে আসি, এরপরে হলদে ফুলের মতো আমরা বৃদ্ধ হয়ে যাই, নির্জীব হয়ে যাই। যদিও সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা মানি যেহেতু আমরা মুসলিম। তো এই জন্য সকালবেলাটায় মরে যাওয়া ফুলটা দেখে মনটা খারাপ হয়ে গেল। এরপরে রান্না করতে আসলাম। এখানে চিকেন ভুনা করে নিচ্ছিলাম আর একটু টমেটো দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি করে নিচ্ছিলাম। ইলিশ মাছটা থাকলে আমার মনে হয় যে 2 প্লেট ভাত আমি নিশ্চিন্ত মনে খেতে পারি, কোনো আমার টেনশন হয় না। তো একটু হসপিটালে গিয়েছিলাম আম্মুকে আনতে, এরপরে আম্মুর বাসায় আসলাম। দুষ্টু বাচ্চাটাকে বললাম যে তোমার মুয়াজ ভাইয়া নেই, তালহা ভাইয়া অসুস্থ, চলো আমরা বাসায় চলে যাই। কিন্তু না, সে তার আমের বাসায় থাকবে, সে তার আমের সাথে থাকলে একটা রুমে সে চুপচাপ বসে থাকবে, সে ট্যাব দেখবে বা খেলবে, কিন্তু তার আমের বাসায় থাকতে হবে। আমের বাসায় যদি কেউ নাও থাকে, তার আম থাকলেই শুধু হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তো সে সেই জন্য খুব এনজয়ও করছিল, তার লোনলি ফিলও হচ্ছিল না, যেহেতু তার ভাইয়ারা মুয়াজ ভাইয়া নেই, তারপরে তাশরিফ ভাইয়া নেই, তালহা ভাইয়া অসুস্থ, আর সে তো ছোট্ট একটা বেবি। তো বারান্দায় আসলাম, আর এই পুঁইশাকের পাতাগুলো দেখে মাশাল্লাহ এত ভাল লাগছিল, এত বড় বড় পাতা হয়েছে, দেখতে ভালো লাগছিল। যদিও আম্মু এখন আর পরিচর্যা কিছুই করতে পারে না, সে খুবই অসুস্থ শারীরিকভাবে। তো যাই হোক, বারান্দায় মাঝে মাঝে এসে আমি দাঁড়িয়ে থাকি আর বিকালের বাচ্চা কাচ্চাদের হাউকাউ খেলাধুলা দেখি। তো আজকেও যদিও বাচ্চারা খেলছিল না, তারপরেও দাঁড়িয়েছিলাম। তো কাজের খালা আবার পুডিং দিল। আমার বোন তার বাসায় যাওয়ার আগে পুডিংটা বানিয়ে রেখে গিয়েছিল, আর সাভাত তো পুডিং খুব পছন্দ করে, সে খুব মজা করে খেলো। আর ছোটো ভাইয়ের বউ আবার সেমাই রান্না করেছিল, ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা খেলাম, সাথে তরমুজ ছিল। এরপরে কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কালবৈশাখী ঝড় নাকি সন্ধ্যায় হয়। তো সেটা দেখে হঠাৎ খুব ভয় লাগে আমার মাঝে মাঝে, যখন বাসায় একা থাকি আমি আর সাভাত। যদি আম্মুর বাসায় ছিলাম বেশি একটা ভয় লাগেনি। এরপর বারান্দায় এসে কিছুক্ষণ বৃষ্টি বিলাস করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে শরীরটা একটু অসুস্থ ফিল করছিলাম, আর আম্মু বলল যে খালাকে একটা ডিম সেদ্ধ করে দিতে, একদম হাফ বয়েল, যাতে কুসুমটা একদম নরম থাকে। আর এখানে কাজের খালা শুটকি রেডি করে দিচ্ছিল আমাকে। আম্মু ছোটো ভাই শুটকি এনেছিল, সেটা আমাকে মাথা লেজ ফেলে দিচ্ছিল। আর এখানে শুটকি রান্না, রুই মাছ ভুনা, আর একটু গরু মাংস আম্মু দিয়েছিল রান্না করে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।